দীর্ঘ লাইনে অপেক্ষা আর গাদাগাদি করে যাত্রা। রাজধানীবাসীর মেট্রো যাত্রার দৈনন্দিন গল্প এখন এমনই। দিন দিন বাড়ছে যাত্রী চাপ, তবে এত যাত্রীর ভিড়েও কাঙ্ক্ষিত আয় করতে পারছে না মেট্রো। ফলে যথাসময়ে ঋণ পরিশোধের শঙ্কা কাটছে না। বর্তমানে দিনে গড়ে উড়াল এই রেলপথ ব্যবহার করছেন 4 লাখের বেশি মানুষ। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, এর থেকে বছরে আয় প্রায় 450 কোটি টাকা। বিপরীতে 2030-31 সাল পর্যন্ত প্রতি বছর ঋণের কিস্তি দিতে হবে গড়ে প্রায় 740 কোটি টাকা। এমন পরিস্থিতিকে শঙ্কার উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, শুধু যাত্রীদের থেকে আয়ের উপর নির্ভর করে ঋণ পরিশোধ অসম্ভব। আয় বাড়াতে ট্রেনের সংখ্যা ও বেশি সময় চালানো, পরিচর্যা খাতে অযৌক্তিক খরচ কমানোর পাশাপাশি স্টেশন এবং অবকাঠামো বাণিজ্যিকভাবে ব্যবহারের পরামর্শ তাদের। বলছেন, বিনিয়োগ বেশি হওয়াতেই ঋণের চাপ ভোগাচ্ছে মেট্রো রেলকে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দুর্ভাগ্যজনক হলো সত্যি, আমরা বানাতে গিয়ে এত বেশি সময় নিয়ে ফেলেছি, সময়ের সাথে সাথে খরচ বাড়িয়ে ফেলেছি। এই খরচটাকে শুধু আবার যাত্রীর ভাড়ার উপরে নির্ভর করেছি। আধুনিক যাত্রী সেবায় মেট্রো কিন্তু শুধু যাত্রীর উপর নির্ভর করে না। সময়াবদ্ধভাবে যদি কাজটা করতে পারতেন পেশাদারিত্বের সাথে, তাহলে খরচ কম হতো। রক্ষণাবেক্ষণে সোলার এনার্জি সহ পাশাপাশি কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে আমি নন অপারেশনাল ক্যাশ ইনজেকশন যদি করতাম, কে বলেছে স্মার্ট উন্নয়নে কখনো ভর্তুকি হয় না। তবে ভিন্ন কথা বলছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। স্টেশন অবকাঠামোর বাণিজ্যিক ব্যবহার সহ কর্তৃপক্ষ আয় বৃদ্ধির যেসব পরিকল্পনা করছে তা দিয়ে কিস্তি পরিশোধ সম্ভব বলে দাবি তার। যদিও কি পরিমাণ সময় লাগবে কিংবা কতটুকু ঘাটতি থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট উত্তর নেই তার কাছে। আমাদের যেহেতু কার্যকলাপ মাত্র আরম্ভ হয়েছে নন রেভিনিউ ফেয়ারে, লাইক অ্যাডভার্টাইজমেন্ট, টিকেটিং, ব্যাংকের বুথ, এখন চেষ্টা করতেছি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করার জন্য, তারপরে জায়গা টেম্পোরারি ইউজের জন্য করার জন্য, দোকান ভাড়া দেওয়ার জন্য। তো ওইগুলির থেকে কভার হইলে বোধহয় আগামী বছর আমরা একটু ভালো ফিগারে বলতে পারবো, বাট এখন পর্যন্ত আমরা ইন্টারেস্টে দিয়ে যেতে পারবো। ডিএমটিসিএল মেট্রো লাইন 6 এর জন্য জাইকার সঙ্গে প্রায় 790 কোটি টাকার ঋণ চুক্তি করে। বছরে 2টো করে 30 বছরে 60 কিস্তিতে এই ঋণ পরিশোধের চুক্তি করেছে ডিএমটিসিএল। এ পর্যন্ত 3 কিস্তিতে প্রায় 76 কোটি টাকা পরিশোধ করেছে সংস্থাটি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।